আমাদের দেশের কোনো আলেম প্রচার করছেন যে সালাতের সময় যদি কেউ প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না। এই বক্তব্য কতটুকু সঠিক? এটা সঠিক নয়। এটা ঠিক যে পুরুষের জন্য টাকনুর নিচে প্যান্ট অথবা পাজামা কোনোটাই নামিয়ে দেওয়া জায়েজ নেই। এমনকি সে যে পাঞ্জাবি পরে অথবা থৌব পরে, যেটাকে তোপও বলে কেউ কেউ, সেই জামাটুকুও বা কামিজ সেটাও সে টাকনুর নিচে নামাতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত ওয়াঈদের কথা বলেছেন। তিনি বলেছেন যে এটাকে ইসবাল বলা হয় হাদিসের ভাষায়, যে যারা টাকনুর নিচে পরে মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচের এই জায়গাটুকু তাহলে জাহান্নামে যাবে। তো এটা তো হতে পারে না যে মানুষের উপরের অংশটা সব হচ্ছে জান্নাতে আর টাকনু থেকে নিচের অংশ চলে যাবে জাহান্নামে। আসলে এটার দ্বারা বোঝা যাচ্ছেন যে অংশ দিয়ে পুরোটাই বোঝাচ্ছেন যে টাকনু যদি কারো, অর্থাৎ পা ধরে টান দিলে তো পুরো দেহই চলে যাবে, তাহলে টাকনু যদি কারো জাহান্নামে যায় আসলে পুরো দেহই জাহান্নামে যাবে। অর্থাৎ যারা টাকনুর নিচে পড়ছেন তারা জাহান্নামী হবেন। এটা অবশ্য চিরজাহান্নামী বোঝানো হচ্ছে না, যেহেতু এটা কবিরা গুনাহ, অতএব তারা একটা সময় পর্যন্ত লং টাইম জাহান্নামে থাকবেন এই শাস্তি স্বরূপ। এখানে কেউ কেউ অহংকারের শর্তটা আরোপ করেছেন। অহংকারের কথা কোনো হাদিসে এসেছে। শেখ সালেহ বিন উসাইমিন সে হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে যিনি টাকনুর নিচে পড়বেন তিনি জাহান্নামী হবেন, কারণ এটা পাপ। আর যিনি অহংকার বশত টাকনুর নিচে পড়বেন তিনি দুটো কবিরা গুনাহ করলেন, একটা অহংকারের মতো কবিরা গুনাহ আর একটা হলো টাকনুর নিচে, তাহলে তার ডাবল পাপ, ডাবল টাইম তাকে হয়তোবা জাহান্নামে থাকতে হবে। আর কেউ কেউ এই হাদিসটাকে তিনি দলিল হিসাবে পেশ করে বলছেন যে আমার যদি অহংকার না থাকে তাহলে টাকনুর নিচে কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা সিঙ্গেল ভাষ্য এবং টেক্সট এমন আসেনি যে তিনি বলেছেন যাদের অহংকার নেই অথচ টাকনুর নিচে পড়ছে তাদের কোনো অসুবিধা নেই। অতএব নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না, নিজের মতো করে বুঝলেও হবে না, বুঝতে হবে সঠিক ভাবে যে সমস্ত ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন তাদের ব্যাখ্যা থেকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা থেকে এটা বুঝতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি একটু ক্ষীণকায় ছিলেন, তিনি যদি তহবান্দ পড়তেন সেটা একটু নিচে নেমে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন ইন্নাকা লাস্তা মিনাল খুয়ালা, তুমি অহংকারী ব্যক্তি নও, অতএব তোমার জন্য অসুবিধা নেই, কারণ তুমি নিচে নেমে গেলে আবার উঠিয়ে নিচ্ছ, নিচে নেমে গেলে এটাকে তাআহুদ বলা হয়, উঠিয়ে নিচ্ছ, অতএব তোমার জন্য এটা সমস্যা না। তাহলে বুঝতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ডম কেয়ার করতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তানবীহ করতেন এবং সতর্ক করতেন। এই হাদিস থেকে বোঝা যায় যে আসলে অহংকার থাকুক আর না থাকুক টাকনুর উপরেই পড়তে হবে। এখন আমরা প্রশ্নে আসি, যারা টাকনুর নিচে পড়েন সারাক্ষণই একটা পাপ করে বেড়াচ্ছেন, সালাতের সময় একটু সতর্ক হয়ে সে পাপ থেকে নিজেকে রক্ষা করছেন, তাহলে কেন, কোন দলিলের ভিত্তিতে আমরা বলবো তার সালাতটা বাতিল? সালাত বাতিল হচ্ছে সেই ব্যক্তি যিনি মুসবেল, এমনকি সালাত অবস্থায়ও মুসবেল, অর্থাৎ সালাত অবস্থায়ও তিনি টাকনুর নিচেই পড়ে যাচ্ছেন। তবে কেউ কেউ ব্যাখ্যা এভাবেও করেছেন যে এখানে আসলে পাপকে ইন্ডিকেট করা হচ্ছে, তার সালাত একদম পুরো ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে সেটা বোঝানো হচ্ছে না, কিন্তু আল্লাহ কবুল করবেন না, এই একটা ইঙ্গিত এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে। অতএব আমরা না বুঝে পুরোটাই যদি বলে ফেলি তার সালাতই বাতিল, তার কিছু হবে না, আসলে এতটা এক্সট্রিম মতে যাবার আগে আমাদের একটু খুঁটিনাটি দেখা উচিত। এবং আলেমরা, বিশেষ করে বিজ্ঞ সহিপন্থী আলেমরা, সঠিক মুহাক্কিক আলেমরা কি বলেছেন তাদের মতকে একটু মর্যাদা দেওয়া উচিত, তাদের বুঝটা সঠিক কিনা সেটা দেখে তারপর সিদ্ধান্তে আসা উচিত।